তারেক জিয়াকে যে জেলখানায় বন্দি করছিল কোনো অন্যায় করার কারণে? এই সোনাতলার লোক জোরে বলেন, অন্যায়ের কারণে? আল্লামা সাইদি হুজুরকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছিল, আপনারা বলেন তো কোনো অন্যায় করার কারণে? যে কয়জন জামাতের নেতাদেরকে হাসিনা ফাঁসি দিল, তন্ন তন্ন করে খুঁজে দেখেন তাদের কোনো দোষ নেই। বিনা অপরাধে বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তানকে ফাঁসি দেওয়া হলো। জোরে কোন কথা ঠিক কিনা? কিছু কিছু নেতা নারীদের কাছে গিয়ে বলতেছে, নারীরা তোমরা যদি কোরআনের দলকে ভোট দাও তাহলে তোমাদের বাড়ির দরজা একেবারে খিল মেরে দিবি, তালা মেরে দিবি, তোমাদেরকে এমনভাবে ঘরের মধ্যে বন্দি করবি, তোমরা জেলখানার মধ্যে থাকবে, তোমরা কিন্তু বাড়াবার পারবে না, খবরদার। আমি মায়েদের বলতেছি, মা শিয়াল শিয়াল মুরগির স্বাধীনতা চাই, কি জন্য চাই? আপনারা কন্ত ভাই, শিয়াল মুরগির স্বাধীনতা, মুরগি যেন ইচ্ছা মতো বার হবার পারে, এটা শিয়াল কেন চায়? আমার কথা বুঝতে পারতেছেন না? মানে শিয়াল মুরগির স্বাধীনতা চাচ্ছে, ইচ্ছা মতো খাবি রে। আমি বলতেছি মা, এইরকম কথা যারা বলবে তারা হলো শিয়াল। আপনারা ব্যাপারটা থাকবেন, ওরা আপনাদের কাছ থেকে কিছু খাবার চায়। জোরে কোন কথা ঠিক? একটা নেতার ফাঁসির খবর আপনাদের বলতেছি, তার নাম হলো মীর কাসেম আলী। জোরেকর নাম কি? মীর কাসেম আলী। উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসেম আলী বলতেছে, ভাই এখন কয়টা বাজে? বলে এখন বাজে রাত 9:30। তো মীর কাসেম আলী মুসকি মুসকি হাসে আর বলে, এখনও ফাঁসি হতে 2.5 ঘন্টা সময় লাগবে, এতক্ষণ বসে থাকে কি হবে? আমি 2 ঘন্টা ঘুম পারি। উকিল চোখ করছে, উকিল কেরি মানুষ নাকি রা? 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবে, সে বলে 2 ঘন্টা ঘুম পাড়বে। উকিল মনে করতে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। উকিল যখন বের হয়ে যায়, 2 ঘন্টা পরে রাত যখন 11:30 বাজে, এমন সময় ফাঁসির কন্ডেম সেলে ঢুইকা দেখে মীর কাসেম আলী নাক ডাকা ঘুম পাড়তিছে। আপনার বলেন তো, এই ঘুম কি সাধারণ ঘুম? মাত্র আর 30 মিনিট পরে লোকটার ফাঁসি হবে, আর সেই লোকটা এইভাবে ঘুম পাড়ে। এই মানুষ কেরে? পায়ের বুড়ে আঙ্গুলে ঝাঁকি দিচ্ছে, লাভ দুটো বলতেছে, কেরে ভাই ফাঁসির সময় কি হয়ে গেছে? না স্যার, এখন 8 ঘন্টা আছে। মীর কাসেম আলী ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সূরা মুলুক মুজাম্মিল তেলাওয়াত করে, ফাঁসির কন্ডম সেলের মধ্যে যেই পাঞ্জাবিটা সবচাইতে সুন্দর, ওই পাঞ্জাবিটা পরে চিরুনি দিয়ে চুল হাসড়ায় বলতেছে, দেখো তো উকিল আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দে, আর 2-4 মিনিট পর লোকটার ফাঁসি হবে। আর সেই লোকটার সুন্দর পাঞ্জাবি পরে মাথার চিরুনি দিয়ে চুল হাসড়ায় বলে, উকিল কেমন লাগতেছে? উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী কান্দে আর বলে, উকিল রে আমার ফাঁসি হবে আর তুমি কাঁদতেছো? তুমি জানো না উকিল, আমি 2 ঘন্টার মধ্যে ঘুমের ভিতরে আল্লাহ পাক আমারে দেখাইছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা আমাকে বরণ করে নিবে। উকিল রে, অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হয়, অন্যায়ভাবে যাদের হত্যা করা হয়, তারা মরে না রে, তারা মরে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মামুনুল হকের কোনো দোষ নাই, বিনা দোষে অন্যায়ভাবে তাকে জেলে রাখলো। এত বড় একটা জুয়ান মানুষটা এমন পিটন দিছে, এমন শাস্তি দিল, যার কারণে হুইল চেয়ারে তাকে আদালতে হাজিরা দিতে হলো। রফিকুল ইসলাম মাদারির কোনো দোষ নাই, ডান্ডা পড়ে পড়াইছে, আমির হামজারে ডান্ডা পড়ে পড়াইছে, এদের কোনো দোষ নাই বাবা। একটাই দোষ, এরা আল্লাহর জমিনে কোরআনের বিজয় চায়। মেয়েটা বলে, আমির আল মুমিনিন শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে
আমার জীবনের কোনো অপরাধ নাই, শুধু একটাই অপরাধ, আমি ইমানকে গ্রহণ করেছি। ইমানের কলিমা পড়া কোনো অপরাধ না। কেউ যদি ইমানের কলিমা পড়েন তার কোনো অপরাধ হবে না, কিন্তু ইমানকে যখন গ্রহণ করবেন তখন বাতিলের সঙ্গে আপনারা আর আপোষ করতে পারবেন না। আর বাতিলের সঙ্গে যখন আপোষ না করবেন তখন বাতিল আপনাকে জেলের মধ্যে অন্যায়ভাবে আপনাকে হত্যা করার চেষ্টা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলে আমিরুল মুমিনিন সকালবেলায় আমাকে 3টা করে চাবুক মারছে, বিকেলবেলায় 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। কিন্তু আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি দক্ষিণী মেয়ে রোমের জেলখানার মধ্যে বন্দী ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়া চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার পড়বে না। আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন। আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, যেই দেশে আমি জন্ম নিয়েছি রোমের সবাই খ্রিস্টান। আমি একজন মুমিনা নারী খ্রিস্টানদের বাড়িতে কেমনে যাই? এ 18 বছর যৌবনা বয়স নিয়ে আজকে 6 দিন হলো আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে পাই, আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চাই। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কাঁদতেছে, ছোট বাচ্চার মতন কান্দার বলে মা, ওমর ফারুক তোমাকে আশ্রয় দিবার পারবে না। তুমি যে ঈমান গ্রহণ করেছো, ইসলাম তোমাকে অধিকার দিয়া দিবে। আপনার বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই? জোরেখান আছে না নাই? আমি মায়েদের বলতেছি, মা পর্দার অন্তরাল থেকে যারা শুনতেছেন মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, রে মেয়ে, এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সর্বসাকল্যে আমার বয়স হলো কত? সবাই বলেন কত? ওমর ফারুক বললেন 18 বছর যৌবনা নারীর জন্য ইসলাম বহু অধিকার দিছে। তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিবাহ বসা। আপনারা বলেন তো সনাতনের লোকেরা ভালো ছেলে বলতে আপনারা কাদেরকে বুঝতেছেন? ভালো ছেলে সরকারি চাকরি, হ্যাঁ, ভালো ছেলে বলতে আমরা তাদেরকে বুঝবো যারা 1টা টাকা ডিমান্ড নেবে না, মহরণের সমস্ত টাকা নগদ দিবে। জোরে কোন কথা ঠিক? 1টা টাকাও ডিমান্ড নিবি না। 1টা টাকাও ডিমান্ড নেওয়া কি এ ফটো আপনারা জোরে দিবেন। যাই হারাম শব্দটা উচ্চারণ করবে না, আল্লাহ মরার 3 দিন আগে যেন বোমা করে দেয়। আচ্ছা, ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? আরো জোরে, জোরসে বলুন। ময়না তুই কেমনি বুঝলি ছোট মানুষ? এখন বলেন তো মহরণা দেওয়া কি সুন্নত না ফরজ? জোরে বলেন, আরো জোরে। তাহলে ডিমান্ড নেওয়া হারাম, মহরণা দেওয়া ফরজ। যে সমস্ত যুবকের 1টা টাকাও ডিমান্ড নেবে না, সমস্ত মহরণা নগদ দিবে, এই ছেলেরাই হলো ভালো ছেলে।